আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিগত আপনাদের কিছু সাইপি সফটওয়্যার উপর দেখানো হয়েছিল। ১ম এ কিভাবে 3D করতে হয় বা লেআউটটা করতে হয়। তারপরে লাইটের ডিজাইন এবং সিমুলেশন। তারপর দেখিয়েছিলাম কিভাবে HPSC এর জন্য কুলিং লোডের ক্যালকুলেশনটা করতে হয়। আজকে আমরা যেটা দেখাবো এটা দিয়ে হচ্ছে VRF ডিজাইন এবং ডাক্টের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখাবো। এবং কোন সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে সেটা আমরা একটু দেখে নিই। আমরা আজকে ইউজ করতেছি সাইপাথার্মা SBSE। তো এই সফটওয়্যার দিয়ে আমরা আসলে VRF এর ডিজাইনটাও করতে পারবো বা সিঙ্গেল ইউনিটের যে কোনো টাইপের ডিজাইন করতে পারবো। সাথে হচ্ছে আমরা যে ডাক্টের ডিজাইনগুলো করতে পারবো। তো এটা থেকে আমাদের BOQ-টা আসবে, টেকনিক্যালটা আসবে এবং আমরা চাইলে CAD ফাইলটাও এটা থেকে নিতে পারবো। সো আমরা যদি স্টোরে চলে যাই সাইপি বিম সার্ভারের, তো এখানে দেখতে পারবো যে দুইটা সফটওয়্যার আছে। একটা সাইপিথার্মা SBSE আরেকটা হচ্ছে সাইপি SBSE ডাক্ট। তো এই ডাক্ট যেটা আছে এটা দিয়ে শুধু হচ্ছে ডাক্টের ডিজাইনটাই করা যায়। আর এইটা দিয়ে হচ্ছে আমার সাইপিথার্মা SBSE আমি ডাক্ট এবং SBSE দুইটা ডিজাইনই করতে পারবো। তো এরকম অনেকগুলো ফ্রি ডিজাইন আছে সাইপি সফটওয়্যারের, যেগুলো দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, কিন্তু এগুলোর ভিতরে যেটা হচ্ছে কিছু লিমিটেশন থাকে। যেমন এখানে ইজি ডাক্ট নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, এটা ফ্রি। তারপর হচ্ছে তোশিবার এই ড্রয়িংটা ফ্রি আছে। আমরা যদি দেখি যে সাইপি সফটওয়্যার ফ্রি, মানে এখানে যদি আমরা এটা উল্লেখ করে দিই, সাইপি যত ফ্রি সফটওয়্যার গুলো আছে সব এখানে চলে আসবে। তো আমরা এই সফটওয়্যার যে ফ্রি গুলো আছে, যেটা এসপেক্টেড হোক, এরকম অনেকগুলো ফায়ারের আছে, প্লাম্বিং এর আছে, সেগুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। এবং এটা হচ্ছে সাইপি ফায়ার, এটা ডাক্টের, এটাও ডাক্টের। এবং এখানে সিমুলেশনের জন্য অনেকগুলো আছে, যেগুলো আছে। তারপর হচ্ছে মিডিয়ার একটা আছে। তো এরকম অনেকগুলো ব্র্যান্ডের এখানে সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। এবং এখানে আরো সফটওয়্যার আপডেট আছে, যেটা হচ্ছে আমরা বলি যে সিমুলেশনের জন্য, এনার্জি মডেলিং এর জন্য যে সফটওয়্যারটা, সেটাও এখানে আছে। এবং হচ্ছে চিলারের ডিজাইনের জন্য এখানে সাইপের আলাদা একটা সফটওয়্যার আছে। সো আমরা এবার ডিজাইনের দিকে একটু মুভ করি, যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতে সেই সফটওয়্যারটা দেখি আমরা কিভাবে কাজ করি। প্রথমে আমরা যেটা করব, আমরা যে ডিজাইনটা আমাদের বিম সার্ভারে আপলোড করবে সেই ডিজাইনটাকে আমরা ইম্পোর্ট করব। তো এখান থেকে আমাদের এই সার্ভার থেকে আমি ডিজাইনটা আপলোড করে নিচ্ছি। এই জিনিসগুলো প্রত্যেকটা ডিজাইনে আমরা দেখে আসছি যে লাক্সের যখন ডিজাইনটা করছি, তারপরে যখন লোড কালেকশন, এই প্রসেসটা সবগুলোর জন্য একই রকম। এখানে আসলে কোনো চেঞ্জ নাই। তো এখানে আজকে যেটা বলবো যে এই বিম সার্ভারে যে আমার ডিজাইনগুলো আলাদা, লাক্সের ডিজাইনটা দেখিয়েছিলাম, এই ডিজাইনগুলো আজকে আমার ইনপুট করতে হবে, আমার ডিজাইনের জন্য লাগবে। তাই আমি এটাকে ইনপুট করে নিচ্ছি। যেহেতু আমার দুইটা ফ্লোর, সব ওকে, জাস্ট আমি ফিনিশ করে দিচ্ছি। যারা অ্যাকচুয়ালি বিআরএফ এর বিজনেস করেন বা এসি বিজনেস করেন বা ডাক্তার কাজ করেন, তাদের জন্য এই সফটওয়্যারটা অনেক উপকার হবে। এবং একটা, মানে আমি ৫,০০০ স্কোয়ার একটা ডিজাইন করবো, অ্যাকচুয়ালি 30 মিনিটস এর ভিতরে হয়তো আমি ডিজাইনটা কমপ্লিট করতে পারবো উইদাউট ক্যালকুলেশন, ডাক্স ক্যালকুলেশন, বিওকিউ, এভরিথিং। সো প্রথমে এই পেজটা আসার পরে আমি যেটা করব, আগে ইউনিটটাকে আমি চেঞ্জ করে নিব, কারণ ইউনিটে আমার একটা দুর্বলতা রয়ে গিয়েছে, সেটার জন্য আমি এটা করে নিলাম, কারণ ফিটটাকে আমি বেশি ভালোবাসি।
সো তারপর জেনারেল সেটিং এ চলে যাব। এখানে হচ্ছে ডাক্টের এই ফ্লোরটাকে আমি হচ্ছে হিটিংটা আমি নিব না, বাকি কুলিং যদি আপনারা কেউ টেম্পারেচার চেঞ্জ করতে চান ইনডোরের বা হিউমিডিটিটা চেঞ্জ করতে চান করতে পারেন। সো ওকে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি এবং আর যেটা করব ডাক্টের টাইপটা আমি কি টাইপের ডাক্ট গ্যালভানাইজেড শীট করব নাকি এখানে অনেকগুলো টাইপ রয়ে গেছে ফাইবার অ্যালুমিনিয়াম পিভিসি। সো আমি গ্যালভানাইজেডটাই করব, এটা আমি ইনপুট করে নিলাম। এরপর আসতেছে হচ্ছে আপনার সাপ্লাই গ্রিল গুলো। তো আমি সবগুলাই গ্রিল চুজ করে নিলাম কারণ যেটা আমার সিস্টেমে দরকার সেটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে, সেটার জন্য আমার খুব একটা জটিলতা হবে না। মোটামুটি আমি সবগুলা ইনপুট করে নিলাম এবং এইখানে একটা জিনিস হচ্ছে যদি আপনি আপনার প্রজেক্টের নাম দিতে চান তাহলে এখানে আপনি প্রজেক্টের নাম দিতে পারেন এবং কে করছে, কে ডেভেলপ করছে, লোকেশনটা কোথায়, এগুলো সবকিছু আপনারা এখানে ইনপুট দিতে পারবেন। তো আমার সবকিছু ইনপুট হয়ে গেছে, আমি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। এরপর যে কাজটা করতে হবে আমার এই রুমগুলোর জন্য আমাকে স্পেসটা ডিফাইন করে দিতে হবে। আমি এখানেও হিটটাকে নিতে চাচ্ছি না, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আর এই টয়লেট যেগুলো আছে এগুলো হচ্ছে আমার কুলিংটা আমি নিবই না, সেট করে দিচ্ছি। ওকে, আমার মোটামুটি সবকিছু ইনপুট হয়ে গিয়েছে। এখন যেটা হবে যে আমি ভিআরএফ এর ইউনিটগুলো নিব। এইটা হচ্ছে ভিআরএফ এর ইউনিট, এটা হচ্ছে আউটডোর এই দুইটা এবং বাকিগুলো হচ্ছে সব ইনডোরের জন্য। সো আমি এখন ইনডোর ক্যাসকেটটা নিয়ে নিচ্ছি। তো এখানে একটা ব্যান্ড দেওয়া আছে তোশিবা, এটা সফটওয়্যারের সাথে বিল্ট ইন করা, ও সব ধরনের ফিচার ক্যাটালগ টেকনিক্যাল এবং অ্যাজ পার এরশা অনুযায়ী সবকিছু এখানে বিল্ট ইন করা আছে। এবং বাকি যেগুলো ফ্রি আছে এগুলো তো সবকিছু পাবেন, কিন্তু ডিফারেন্ট হচ্ছে অনেক ডিটেল ওখানে থাকে না, এটার ভিতরে সেটা রয়েছে। সো এখানে যে আপনার বিটুইটা আপনার মতন করে এখন বসা যেতে পারেন, সিস্টেমে আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। আমরা এখানে দেখে নিতে পারি যে এখানে যদি আমি চাই তাহলে এখানে আমি টেম্পারেচার, ওয়েট টেম্পারেচার, ড্রাই টেম্পারেচার দিয়ে আমি এখানে এটা লক করে দিতে পারি। আর এখানে হচ্ছে যে আমার ইনডোর গুলো কত ফিট হাইটে বসবে সেটা আমি ডিফাইন করে দিচ্ছি। তো আমি এখানে সব 12 ফিট হাইটে বসাচ্ছি, সেটা ডিফাইন করে দিচ্ছি। আর হচ্ছে যে আমার এখানে যে টোটাল ক্যাপাসিটি যেটা হচ্ছে সেটা কত, টোটাল কুলিং ক্যাপাসিটি সেটা আমার এখানে বলতেছে। এইগুলো আমি আবার এখানে টেকনিক্যালটা চেক করে নিতে পারবো, যেখানে আমার টেকনিক্যালটা কি বলতেছে, টোটাল কুলিং, সেন্সিবল কুলিং এন্ড হিট টেম্পারেচার। সো আমি এখন ইউনিট গুলো বসিয়ে ফেলি। তার আগে যেটা করব আমার মোটামুটি সবগুলা ইনডোরের এসি বসানো হয়ে গিয়েছে পজিশন অনুযায়ী। সো আমি এখন পাইপের কানেকশনটা করব। পাইপের কানেকশনটা ঠিক 12 ফিট হাইটে করব। এখানে একটা চেক করতে হবে যে কেবল যখন আমরা বসাচ্ছি কপার কেবলটা, কপার কেবলের সাইজটা অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে, যেটা 12 ফিট হাইটে বসছে নাকি আমার আবার 8 ফিট হাইটে বসছে, কারণ এই হাইটের উপরে ডিপেন্ড করে কিন্তু আমার ওই কানেকশনটা ঠিক থাকবে অ্যাকচুয়ালি। আমি দেখতে পাচ্ছি আমার সবই 12 ফিটেই আছে। 12 ফিট, 12 ফিট, 12 ফিট।
সো আমি হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল পাইপগুলো আছে, ভার্টিক্যাল পাইপটা নিব আমি। সো এখানে আমি 12 ফিট দিব, বাকিটা হচ্ছে রুফ। আমি 5 ফিট ডিফাইন করতেছি, 5 ফিট না 6 ফিট দিচ্ছি। সো আমি 3D তে চাইলে চেক করতে পারি। এখানে যেমন দেখতে পাচ্ছি যেটা 6 ফিটের হাইটে আপ হয়েছে। সো আমি একটু আবার কারেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে 12 গ্রাউন্ড থেকে রুফ হচ্ছে আমি 3 ফিট নিচ্ছি। আমি এখন রুফে যাব আমার আউটডোর ইউনিটটা বসানোর জন্য। জেন্টাল পাইপের কানেকশনটা নিয়ে নিচ্ছি। এটা আমি জিরোতে দেখবো যে জিরোতে এটা ম্যাচ করে কিনা। এটা জিরোতে ম্যাচ করতেছে না, তো আমাকে এটা এডিট করে নিতে হবে। হ্যাঁ, এবার আমার এটা ম্যাচ করেছে। এখন আমি হচ্ছে আমার আউটডোর ইউনিটটা বসিয়ে ফেলবো। সো এখন আমি চাইলে যে কোনো একটা ইউনিট বসাতে পারি, তবে এখানে খেয়াল রাখবো যে আমার এখানে যদি ক্রস চিহ্নটা থাকে তার মানে এটা আমার অ্যাকসেপ্ট করতেছে না। তো আমাদের যেটা করতে হবে, আমরা এখন ইউনিটটা বসাই দিই, তারপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সময় আমরা এটা চেক করে নিব। সো আমার মোটামুটি বসানো হয়ে গিয়েছে, আমি একটু দেখি যে সব ঠিক আছে কিনা। চেক করে দেখতে পাবো সব ঠিক আছে কিনা। আমরা আউটডোর ইউনিটটা বসিয়ে নিই, দেখি আউটডোর ইউনিটটা বসানোর পর কি হচ্ছে আমাদের। বসিয়ে ফেললাম, চেক করে নিই। ওকে, এবার ইনডোর একটা চেক করি। ওকে, সবকিছু ঠিক আছে। আমরা একটু তারপর এখানে যে এখানে কুলিং লোডটা বেশি আছে, এখানে কমানো যাচ্ছে, এখানে আমরা কমিয়ে দিলাম। এদিকে ইনডোরের দিকে কমানো যাচ্ছে, সেটাও আমরা কমিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এখানে আপনার অপশনটা থাকতেছে কুলিং কমানোর টিক মার্কটা থাকবে, তো বুঝতে পারছি আপনার এখানে কোনো সমস্যা নেই। আর যেহেতু আমরা হিটিংটা নিইনি, তো এখানে হিটিংটা নো দেওয়া আছে। রেস্ট অফ অল বাড়িয়ে দিচ্ছি, এরিয়াটা যেহেতু বড়। চাইলে এটাকে আরো বড় করে দিতে পারেন। তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। সো এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা যে কত ফিট এটার হাইটে করা আছে, এবং এটার ডিটেলটা দেখতে পারবো। আমরা এটা যদি ক্লিক করে প্রত্যেকটা মাউস রাখলে আমরা বুঝতে পারবো যে কোনটা কত আছে। সো আমরা চাইলে বিএফটা দেখে নিতে পারি এখন। এটা হচ্ছে বিআরএফ এর ইকুইপমেন্ট, আমরা কি কি ইউজ করেছি তার ডিটেলটা আমরা এটা দিতে পাবো। চেক। প্রথমে দেখি এখানে যেটা দেওয়া আছে প্রজেক্ট ইকুইপমেন্ট লিস্ট, প্রজেক্ট কম্পোনেন্টস এন্ড ইকুইপমেন্ট লিস্ট এন্ড ডিটেইল। সো আমরা সেকেন্ড পেজটাতে চলে যাই। এখানে যে প্রজেক্ট লোকেশন, আমার প্রজেক্ট ইকুইপমেন্ট লিস্ট কি কি আছে, আউটডোর একটা ইউনিট, ইনডোরে হচ্ছে আমার 6টা ইউনিট, এই 7টা ইউনিট আছে, এবং ওয়াইড কানেকশন আমার এতগুলা, এবং এইখানে টিউব লেন যেটা আছে, গ্যাস পাইপ আছে, লিকুইড পাইপ আছে, টোটাল আমার কতটুকু আসতেছে, এবং ড্রাই টেম্পারেচার ওয়েট টেম্পারেচারটা এখানে দেওয়া আছে যে কোনটা কত ডিফারেন্সটা। এটা হচ্ছে প্রজেক্ট কমপ্লায়েন্স, আমাদের এই ডাটা শিটটা যেটা আমাদের দরকার অনেক সময়, এটা ডিটেইলে করা আছে এবং সবকিছু। এরপর থেকে আমরা ম্যাটেরিয়ালটা দেখতে পাবো, এখানে ম্যাটেরিয়াল লিস্টটা
এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল লিস্ট আমার দেওয়া আছে। এই ম্যাটেরিয়াল লিস্টে হচ্ছে আমার ইনডোর আউটডোর শিপার যে কয়টা কোয়ান্টিটি আছে এবং কয়টা আমার বেঞ্চিং জয়েন্ট লাগতেছে এবং কি মডেলের এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। রিফ্রিজারেন্ট পাইপ আমার কত কোয়ান্টিটি লাগতেছে সেটা আমার এখানে মিটার মধ্যে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের মূলত বিআরএফ এর ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা বিওপিটা পেয়ে গেলাম এবং টেকনিক্যালটা পেয়ে গেলাম ইকুইপমেন্টের। এখন আমরা যে ডাক্টের ডিজাইনটা থাকি বলে রাখি, এখানে ডাক্টের ডিজাইনে আমরা টোটাল সিএফএম টা কত পাচ্ছি সেইটার অনুযায়ী এখানে অটোমেটিক এটা জেনারেট করে নিবে। সো এটা আমার সাপ্লাই ডাক্ট, এটা আমাদের 12 ফিট হাইটে আমরা বসাচ্ছি, 12 ফিট 6 এ দিই, কারণ আমার যেহেতু এসি গুলো আবার আছে, ডিফিউজার গুলো আবার নামবে নিচের দিকে, আর যেহেতু আমরা একটা গ্যালভানাইজিং নিচ্ছি তো এটা গ্যালভানাইজিং আসবে। আর চাইলে অন্য কিছু চাইলে অন্য ডাক্ট আমি বসাতে পারবো। এখানে সিএফএম টা আমার এই পাইপে সাপ্লাইতে এত সিএফএম লাগবে, কিন্তু আমার যদি দরকার হয় তাহলে আমি এটাকে আরো বাড়াতে পারবো, এটা সমস্যা নেই। ভেলোসিটিটা এখানে আমার 32 ফিটে আছে, এখানে লস অফ ল্যাম্পের এত, ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা এত। সো আমি চাইলে টেকনিক্যাল সব এটা কমপ্লাই করে নিতে পারি, যদি আমি চাই এটাকে আরো বাড়াতে পারি। সো করে দিই, আমি চেক করবো এটা নিবে কিনা। নিচ্ছে না, এটা লিনিয়ার প্রসেস, আমি এটাকে অটোমেটিক করে দিলে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। স্যার এটা আমরা করতে পারবো। এখানে আমি 300 করে দিচ্ছি, এটা অ্যালাউ করে নিচ্ছে। এটা অটোমেটিক ম্যাজিক চেক করে এবং চেক করে দেখতে পারি যে এখানে আসলে আমার স্টেট ডাক্টের যে ক্যালকুলেশনটা আছে, যে লস গুলা মানে লিনিয়ার প্রেসারটা, ফ্রিকশন ফ্যাক্টরটা এবং হাইড্রোলিক ডায়ামিটার যেটা আছে সেটা সবকিছু এখানে ঠিক আছে কিনা আমরা চেক করে নিতে পারবো। তো ঠিক থাকে তাহলে আমি নেক্সট স্টেপে আগাতে পারবো। খুবই সহজ একটা সফটওয়্যার, যেটা দিয়ে খুব সহজে আপনারা আপনাদের প্রজেক্টটাকে রান করাতে পারবেন এবং ঝামেলা মুক্ত। এত সুন্দর একটা সফটওয়্যার, মানে আমি বলবো যেটা আমি আসলে সারপ্রাইজড ডিজাইন করতে গিয়ে, এত ভালো সফটওয়্যার। একটু চেক করে নিচ্ছি যে আসলে আমার সবগুলো ডাক সেম হাইট আছে কিনা। আমার সবগুলো ডাক সেম হাইট আছে। এখন আমার ডিফিউজারটা বসাতে হবে, যেহেতু আমি ডিফিউজার এখানে একটা জিনিস বলতেছে যে এখানে ফ্লোর একটা আমার 106 মিনিমাম থাকতে হবে। সো আমি এখানে 105 নিয়ে দেখি এটা কমপ্লাই করে কিনা। হ্যাঁ, কমপ্লাই করেছে এবং এটার প্রেসার ড্রপ হবে এত এবং সাউন্ড ডিবিটা এত আসবে। আপনি চাইলে এখান থেকে এর সিএফএম এর রিকোয়ারমেন্টটা বাড়াতে পারেন। সে এখন এটা 200 সিএফএম পর্যন্ত আমার এটাতে অ্যালাউ করবে। আপনি চাইলে এটাকে আরো বাড়াতে পারেন, সেটাও সে অ্যালাউ করবে না। আপনার এখানে লিমিট যেটা দেওয়া আছে 230 পর্যন্ত সেখানে অ্যালাউ করবে, এটা নিতে পারেন। আমার এত লাগতেছে না, আমি তাই 106 পর্যন্ত নিয়ে চেষ্টা করি। প্রত্যেকটা ডিফিউজার লক করে দিব। একটু চেক করে নিতে হবে ডিফিউজার গুলো, দেখেন আমার 12.5 ফিট বসেনি। যখন এটা সিমুলেশন করতে যেত তখন এটা প্রবলেম করতো। সবগুলো এরকম চেক করে নিতে হবে যে সব সেম থাকে কিনা, যদি না থাকে তাহলে এটা কিন্তু প্রবলেম হয়ে যাবে ডিজাইনের জন্য। তো একটু সময় নিয়ে কেয়ারফুলি এগুলো করতে হবে। আমি সবগুলো ডিভিশন, যদি আমি চাই মাঝখানে আরো কিছু গ্রিল দিব তাহলে আমি সাপ্লাই গ্রিলটা নিয়ে নিচ্ছি। এখানেও বলে দিচ্ছে আর হচ্ছে 97 পর্যন্ত সেটা পড়বে, 97 নিয়ে নিচ্ছি। আমি কিছু সাপ্লাই গ্রিলের নিকট বসিয়ে যাচ্ছি।
আমি এখন হচ্ছে আমার ডিজাইনটা দেখি। ওকে, আমার ডিজাইনটা মোটামুটি ডান। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাক্টের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে আমরা প্রত্যেকটা জায়গায় ধরলে আমাদের দেখে দিচ্ছে যে আসলে আমাদের কত রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী এখানে ঠিক আছে। প্রত্যেকটা ডাক্টে ক্লিক করলে আমরা যদি চেক করতে চাই আসলে আমার ডাটা শিটের চেকটা আমরা এখানে চেক করতে পারবো ডাটা শিটে যে আসলে আমাদের টেকনিক্যাল যেটা আমরা চেয়েছি বা যেটা দরকার ছিল এটা ছিল। এবং এইসব পজিশনে এগুলো পুরোটাই হচ্ছে অ্যাশার গাইডলাইন অনুযায়ী করা হয়েছে। অ্যাশার যে ডাক্টের যে গাইডলাইন আছে সেটা ফলো করেই এই রেফারেন্সগুলো করা হয়। তো এই জিনিসগুলো অটোমেটিক জেনারেট হয়, এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মানে এটা পুরোটাই হচ্ছে আমাদের অ্যাশার গাইডলাইন, এটা নিয়ে কোনোই নেই। সো আমার ডিজাইনটা মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে যদি দেখি টোটাল আমার সিএফএম লাগছে 918 সিএফএম। সো এত আমার ফ্রেশের দরকার নেই, আমি ফ্রেশেরটা আস্তে আস্তে কমিয়ে ফেলবো। আমার এখানে যদি মনে হয় 97 দিলে হয়ে যাচ্ছে, আরো কম দিলে যদি হয় সেটা করে ফেলবো। হ্যাঁ, 50 সিএফএম দিলেও আমার নিয়ে নিচ্ছে। এখানে যেহেতু আমার একটা ডিফিউজ গ্রিল আছে, গ্রিলটা আমি চাইলে আরো কমিয়ে নিতে পারি। মজার একটা সফটওয়্যার, আমি আসলে ডিজাইন করে অনেক মজা পাচ্ছি এই সফটওয়্যারগুলো ইউজ করে। হ্যাঁ, একটু টাকা বেশি, কিন্তু আমার মনে হয় যে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে টাকাটা দ্রুত ব্যাক করবে। এবং যখন একটা প্রজেক্ট ক্লায়েন্টকে সাবমিট করবেন আসলে তখন এটা মজাটা বুঝতে পারবেন। আমি আবার এটাকে একটু রিচেক করে নিচ্ছি যে যেহেতু আমি কোনো ডাক্টের সাইজ গুলো চেঞ্জ হয়ে যাবে এবং আমি ডাক্টটাকে সবগুলোকে ম্যাচ করে নিচ্ছি, পুরোপুরি এটা সাইজ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আগে ছিল আমার 900 সামথিং, এটা চলে আসছে। এটা চাইলে আমরা আরো কমাতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আমার কাজ যেহেতু হয়ে গেছে আমি এখন একটু টেকনিক্যালটা চেক করবো এটা। ডাক্তার ক্যালকুলেশনটা যেটা আমরা দেখতে পাবো ডাক্তার রেফারেন্স অনুযায়ী স্টেট ডাক্ট আমার যেটা সাপ্লাই ডাক্ট এটা ছিল 622। সো এটার ডায়ামিটার ইকুয়ালেন্ট ডায়ামিটার যেটা আমরা ওই চার্ট থেকে দেখে করি ডাক্টের, এটা লেন্থ ওয়াইড ভেলোসিটিটা কত আসতেছে, যে লস কতটুকু থাকতেছে, লস প্রেসারটা কত থাকতেছে, এটা পুরোপুরি একটা ডাক্টের মানে ক্যালকুলেশনের শীটটা। এবং ইন দ্য মিন টাইম হচ্ছে ম্যাটেরিয়ালটাও আমার রেডি হয়ে আছে। এখানে ডাক্টের এই ডাক্ট 2 নম্বরে দেখতে পারবো। এখানে যে ডাক্টের জন্য আমার কতগুলো সাপ্লাই গ্রিল ডিফিউজার এবং কত মিটার হচ্ছে আমার শীট লাগতেছে সেটা এখানে, মিটার স্কয়ার আমার শীট লাগতেছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো এটা গেল আমার হচ্ছে সাপ্লাইটা। এখন আমার হচ্ছে যেহেতু এখানে দুটো টয়লেট আছে, এটা দুটো আমার রিটার্ন বা আমরা এক্সস্ট ডাক্ট ইউজ করতে পারি। সো যেহেতু আমি এটা একটু স্টার্ট নিব, এখানে যেমন সিএফএমটা আমাদের এখানে 12.5, আমরা 12 ফিটই নিই। এবার এই সিএফএমটা আমরা কমিয়ে দেখি যে আসলে কমে হয় কিনা। এটা নিচ্ছে 10 সিএফএম পর্যন্ত নিচ্ছে, তার আরো কম নিবে 50 পর্যন্ত করে দিই। ওকে, টেকনিক্যালি নো প্রবলেম। ওকে, এখানে গ্রিলটা বসে নিয়ে যেহেতু আমরা এক্সস্ট বসতেছি সেটা এক্সস্ট নিয়ে নিচ্ছি। এত সিএফএম আমার দরকার নেই, 50 প্রবলেম হচ্ছে 65। ওকে, 65 হয়ে যাচ্ছে।
সো আমার রিটার্ন ডাকটা হয়ে গেল। সো আমার রিটার্ন ডাকটা হয়ে গেছে। এখানে আমরা টেকনিক্যালটা চাইলে চেক করে নিতে পারি। এই যে এলবোটা, এটার টেকনিক্যালটা হচ্ছে এরকম, ডাক্টের টি যেটা, এবং এখানে ক্লিয়ার মাউস রাখলে আপনি ডিটেলটা পেয়ে যাচ্ছেন যে আপনার এখানে ডিটেলটা। আরো ডিটেল চাইলে আপনি টেকনিক্যাল শিটটা চেক করতে পারেন আসলে আপনার টেকনিক্যালে কোনো প্রবলেম আছে কিনা। এই অ্যাঙ্গেলটা আপনারা চেক করতে পারেন যে অ্যাঙ্গেলগুলো আমাদের প্রপার হয়েছে কিনা বা 90 ডিগ্রির অ্যাঙ্গেল মিলতেছে কিনা। সো আবার একটু আমরা বিহেভিয়ারটা চেক করি। ডাক্টের ক্যালকুলেশন আমরা নিচের দিকে পাবো হচ্ছে রিটার্ন ডাক্টের। এই রিটার্ন ডাক্টের আমার 130, এটা হচ্ছে আমার রিটার্ন ডাক্টের এক্সট্রা যেটা আমরা টয়লেটের জন্য ইউজ করেছি। এবং একই সাথে আমরা ম্যাটেরিয়ালটাও এখানে দেখতে পারবো। ডাক্টের ম্যাটেরিয়াল আগে যেটা ছিল এখান থেকে এখন বেড়ে গেছে, এখন 38 আসছে। এই সাপ্লাই 31 গ্রিলের দুইটা অ্যাড হচ্ছে। সো মোটামুটি আমাদের ডিজাইন এবং কমপ্লিট বলা চলে। আমরা সবকিছু ঠিক থাকলে আমরা চেক করে নিচ্ছি। মানে এটা খুবই মজার একটা সফটওয়্যার, যেটা না দেখলে বোঝা যাবে না এবং না করলে এটা মজাটাও নেওয়া যাবে না। আমরা পুরোপুরি থ্রিটা দেখতে পাচ্ছি এখন। আমরা একটু ভিতরে ঢুকে যাবো এবার ডিজাইনের। যদি আমরা প্রজেক্টের রুফ থেকে অফ করে দেই, আমরা রুফ থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিটগুলা কোথায় কোনটা আছে। এবং আমরা চাইলে এবং এটার উপরে যখন আমরা দেখবো যে আমাদের এখানে দেখে দিচ্ছে যে উপরের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটার সিএফএমটা কত আছে এবং এখানকার সিএফএমটা কত আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়াল উপর ক্লিক করলে তার মডেল এবং ডিটেলটা আমরা সাইডে দেখতে পারবো। যেমন এখানে যে একটা ড্রপ আছে, যেখানে দেখতে পাচ্ছি এটার সিএফএমটা তো really good. এটা স্পেশালি যারা মানে ছোট ছোট প্রজেক্ট করেন, সাপ্লাই এর কাজ করতেছেন তারা করতে পারেন, এবং যারা কনসালটেন্সি করতেছেন বড় বড় প্রজেক্টে আপনারা সরাসরি বিম সার্ভারের মাধ্যমে এটা প্রজেক্টগুলো আপনারা ক্লায়েন্টকে শো করতে পারবেন। আমি খুব মজা পাই ডিজাইনগুলো করে। সো এরপর যদি আমরা মনে করি এটা ক্যাড ফাইলটা আমাদের দরকার আছে, তখন এই প্রিন্ট পোর্শনে আমরা ক্লিক করলে এটার ক্যাড ফাইলটা আমরা টেমপ্লেট করে নিতে পারবো। এখানে আমার যে কটা ফ্লোর, আমার রুফ ফ্লোর লাগতেছে, গ্রাউন্ড ফ্লোর আমি দুইটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেন আমি অ্যাকসেপ্ট। এখানে আগের ডিজাইনটা যেহেতু ছিল আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। ওকে, জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা আসছে, আমার ডিটেলটা চলে আসছে। এটা হচ্ছে আমার রুফের ডিজাইনটা। এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো এবং এটা আপনি কোথায় সেভ করতে চান সেটা হয়ে যাবে, এবং একটা ব্যাকিং ফাইল আমার সি ড্রাইভে চলে যাচ্ছে। পুরোপুরি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এভাবে। সো আমি এখন ডিজাইনটা আমি সার্ভারে আপ করে দিব। ফার্স্ট হচ্ছে আমার ব্যাক ফাইল নিচ্ছি একটা, এবং আর একটা ফাইল হচ্ছে আমি আপ করে দিচ্ছি বিম সার্ভারে।
সো এই ছিল সাইপি থার্মা এসপিএস ইউজ করে কিভাবে বিআরএফ এর ডিজাইন এবং ডাক্টের ডিজাইন করা যায় এবং কতটা সুন্দর করা যায় এবং অ্যাজ পার এশিয়া গাইডলাইন অনুযায়ী কোনো ধরনের ঝামেলা ছাড়া সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি যদি আপনাদের ডিজাইন সফটওয়্যার কাজটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ফিডব্যাক এবং কমেন্টসের মধ্যে জানাবেন। আর যদি আপনাদের এটা সম্পর্কে আরো ডিটেইল কিছু জানার থাকে, আপনারা কিভাবে এটা ব্যবহার করতে চান, কিভাবে এটা পেতে পারেন, সেটার জন্য যোগাযোগ করতে পারেন। কারণ এই সাইপি সফটওয়্যার লোকাল ডিস্ট্রিবিউটর বা এজেন্ট বলেন বা ওদের অথরিটি বলেন, আমার কোম্পানি সেটা হচ্ছে ক্যাট সলিউশন। এটার গত 1 বছরের বেশি সময় যাবত এটা নিয়ে কাজ করতেছে। তো আপনারা চাইলে যে ফ্রি সফটওয়্যার গুলো আছে সেগুলো সবাই ইউজ করতে পারেন। এখানে প্রচুর ফ্রি সফটওয়্যার আছে এসপেক এর উপরে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন এটা একটা আছে, স্ট্যান্ডার্ড আছে, প্যানাসোনিক এর আছে। তো আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার এখান থেকে ইউজ করতে পারেন। তো আজকে আমি চাচ্ছি এই পর্যন্তই শেষ করার জন্য। আশা করি যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার সরাসরি ফোন দিয়ে অথবা আমাকে ইউটিউব চ্যানেলে ফিডব্যাক দিতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।